এ যেন মধুর স্বপ্নে হাতছানি দেওয়ার এ সমস্ত ভিসা প্রতারক চক্র। অবাক করা কাণ্ড, এরা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বসবাসকারী। তারা দীর্ঘ 11টি মাস এই প্রতারক চক্রের সঙ্গে জড়িত হয়ে একজন প্রতারককে কানাডা নিয়ে যাওয়ার যে প্রোপাগান্ডা চালিয়ে তার কাছ থেকে 19 লক্ষ টাকা হাতিয়ে নেয়। কি এক অবিশ্বাস্য ব্যাপার। শুনুন বিস্তারিত এই প্রতারণার শিকারীর কাছে। গেছেন 12 লাখ 13 লাখ টাকা দিয়ে দিচ্ছেন, দেওয়ার পর অনেকে তো আপনার বন্ধু বান্ধব জানতে পারে, আবার তাদেরকে যদি আমি কারো কিছু জানাই নাই, আমি কারো কিছু জানাই নাই, কারণ আমি নিজে ব্যবসায়ী ছিলাম। আমি কোম্পানির ডিস্ট্রিবিউটর ছিলাম, ডিলার ছিলাম আমার থানায়। আমি ব্যবসায়ী ছিলাম, আমার ব্যবসা বাণিজ্য আমার বাড়ি বিটা সব বিক্রি করেছে ওরা নিয়ে যাবো বলে। যেদিন ফ্লাইট দেবে তার 1 সপ্তাহ আগে আমার সব কিছু বিক্রি করেছে। আপনি সবগুলো বিক্রি করেন, আপনার 1 সপ্তাহ পর আমার ফ্লাইট। আচ্ছা, যার কাছে যে সুদের টাকাটা নিয়েছেন তাকে কি বলে টাকা নিয়েছেন? টাকা নিচ্ছি আমার বাইরে যাবো, বাইরে যাবো 15 দিন আমি আপনার টাকা দিতেছি। মানে বাইরে যাবো কোথায় সেটা বলেন না? কেন আমি বলছি বাইরে চলে যাবো, কোন দেশে যাবো সেটা বলি নাই। বলছি বাইরে যাবো, বাইরে যাওয়ার জন্য আমার টাকাটা লাগবে, 15 দিন পর আপনার টাকাটা দিয়ে দেবো। ওনারা 15 দিন পর টাকা দিয়ে দেবো বলছি। কয় লাখ নিয়েছেন সুদের উপর? সুদের উপরে 7 লাখ টাকা নেওয়া হয়েছে। গত 22 জুন 2025 খ্রিস্টাব্দ ভিসা প্রতারণার শিকার মোহাম্মদ নয়ন 29 পিতা মৃত আলাউদ্দিন সৈয়দ, সাং দক্ষিণ ডামুড্ডা, থানা ডামুড্ডা, জেলা শরীয়তপুর আমাদের নিকট একটা লিখিত অভিযোগ দেন যে তার ভিসা প্রতারকরা 19,10,000 টাকা অনলাইন প্রতারণার মাধ্যমে ই ট্রানজাকশনের মাধ্যমে নিচ্ছে। এরকম অভিযোগকারী সে 5 জনের নাম উল্লেখ করে এবং আরো কয়েকজনের কথা বলে দেন, নাম ঠিকানা আমি জানি না। ওই অভিযোগের প্রেক্ষিতে আমরা আমাদের ইন্সপেক্টর আক্তার নেতৃত্বে একটা টিম পাঠাই। নির্দেশ ক্রমে উনি এই অভিযোগটা অনুসন্ধানকালে ঘটনার সত্যতা পায় এবং 4 জন ব্যক্তিকে আটক করে। কিশোরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকা থেকে 4 জন অপরাধীকে আটক করার পর তাদের কাছ থেকে মোট 6টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং 3টি বাটন মোবাইল সেট উদ্ধার করে, জব্দ করে এবং এই ঘটনাটার সত্যতা পায় এবং ওই আসামিদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তারা ঘটনাটা স্বীকার করে যে আমরা এই প্রতারণাটা করছি। এই ঘটনাটা তারা ঘটাইছে ফেসবুক, তাদের একটা আইডি আছে, ওই আইডিতে নিজেদের পরিচয়টা গোপন করে বিভিন্ন পরিচয় ধারণ করে অন্যের একটা আইডি থেকে কিছু তথ্য চুরি করে তারা এই বিদেশের লোক পাঠায়। এরকম একটা টিম সাজছে, এক একজন কেউ সেনাবাহিনীর লোক, কেউ হাই কমিশনের লোক, এরকম সেজে ওই এই নয়নের সাথে এই প্রতারণাটা করছে। পরবর্তীতে আমরা যখন আটক করলাম, আটক করার পরে কিশোরগঞ্জ থানায় নিয়ে গিয়ে আমরা একটা মামলা দায়ের করাই। মামলাটার নাম্বার হচ্ছে 22, তারিখ 22/6/25 খ্রিস্টাব্দ, ধারা 17(2), 18(2), 21(2), 22(2), 24(2), 27(2) সাইবার সুরক্ষা ধারা 2025 এবং তৎসহ বাংলাদেশ পেনাল কোডের 417, 406 এবং 20 ধারা নামযুক্ত। এখন মামলাটা আমরা জেলা গোয়েন্দা শাখা তদন্ত করতেছি। যদি তদন্তকালে এই ঘটনার সাথে অন্য কোনো ব্যক্তি যুক্ত থাকে, আমরা যদি কোনো ডিজিটাল প্রুফ পাই, তাহলে অবশ্যই তাদেরকেও আমরা এই তদন্তে নিয়ে আসবো এবং অভিযুক্ত করব এবং তদন্ত শেষে আমরা তাদের বিরুদ্ধে চার্জশিট দেব। এবং আমাদের মাননীয় পুলিশ সুপারের নির্দেশনা যে এই জেলায় কোনো ধরনের এই প্রতারক চক্র থাকবে না। আমরা চেষ্টা করে যাব প্রতিদিনই অভিযান করতে। যত অভিযোগ পাবো আমরা প্রতিটা অভিযোগ আমরা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করে এই প্রতারণা বন্ধ করার আপ্রাণ চেষ্টা করব এবং এই অপরাধটাকে আমরা যতটা সম্ভব কন্ট্রোলে নিয়ে আসবো।